সবাই কিন্তু শো অফ করা জিনিসটা পছন্দ করে না। কেউ আছে দেখবেন অনেক আছে, কিন্তু কোনো কিছুই সে দেখায় না। আবার অনেকেই আছে দেখবেন কিছুই নেই, কিন্তু এমন একটা ভাব নেয় যে মনে হয় তার না জানি কত কিছুই আছে। আমার নিজেরই দেখা একটা আপু ছিল, যে আপু সব সময় খুব ক্যাজুয়াল থাকতে পছন্দ করত। খুব বেশি সাজগোজও করতো না, নতুন নতুন ড্রেস প্রতিদিন পরে পরে বাসায় ঘোরাফেরা করা এই ধরনের কাজ খুব করতো না। সে সব সময় দেখতাম খুবই সিম্পল থাকতে পছন্দ করত। আর বাসায় সব সাধারণত দেখা যেত যে কাপড়গুলো পরে সে কমফোর্ট ফিল করতো সে ধরনের কাপড়ই পরতো। দেখা যেত যে শীতের সময় তার একটা খুব পছন্দের শাল ছিল, সে সবসময় ওই শালটাই ব্যবহার করতো। যাই হোক, এটা দেখে অনেকেই কমেন্ট করেছিল যে ওনার হয়তো আর কাপড় চোপড়ই নাই, উনার হয়তো আর কোনো শালই নাই, উনার হয়তো কোনো কিছুই নাই, এই জন্যই হয়তো ঘুরে ঘুরে ওই একই ধরনের শাল বারবার পরে। অথচ পরবর্তীতে দেখা গেল তার যতগুলো শালের কালেকশন আছে, সোয়েটারের কালেকশন আছে, ততগুলো যারা কমেন্ট করেছে তাদের পুরো ফ্যামিলিতেও অতগুলো শাল নেই। তাহলে বোঝেন, অথচ কেমন একটা কমেন্ট করছে। সব সময় কি সবাই শো আপ করা পছন্দ করে? তার হয়তো শো আপ পছন্দ, এই জন্য তার নাই, তারপরেও সে শো আপ করতো। কিন্তু ওই আপুটার অনেক থাকা সত্ত্বেও সে খুব সিম্পল লাইফ লিড করতো এবং এতটাও শো আপ করতো না। আসলে কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে মানুষকে নিয়ে সমালোচনা করা, মানুষের পেছনে তাকে নিয়ে কথা বলা। এদেরকে আপনি কোনোভাবেও বোঝাতে পারবেন না, এরা কোনো দিন সোজাও হবে না, শুধরাবেও না। কুকুরের লেজ কখনো সোজা হয়েছে দেখেছেন? কোনো দিনও সোজা হয় না। সো এই ধরনের মানুষও দেখবেন কোনো দিনও ঠিক হবে না, এরা এদের মতো কাজ করে যাবে। আমাদের উচিত এ ধরনের মানুষকে যতটা সম্ভব ইগনোর করে চলা, তাহলেই দেখবেন আর কোনো কিছু গায়ে বাঁধবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এর মধ্যে কিন্তু আমার অনেকগুলো শপিংও হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখন এত কথা বলতে বলতে, এত শপিং করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করতে যাব। যাই হোক, ফেনীতে যেদিন থেকে কাচ্চি ডাইন এসেছে সেদিন থেকে মনে হয় আমি এই পর্যন্ত যে কতবার কাচ্চি ডাইনে গিয়েছি আর কাচ্চি ডাইনে খাওয়া দাওয়া করেছি তার কোনো হিসাব নেই। আমার যখনই সুযোগ হয় তখনই দেখা যায় যে আমি কাচ্চি ডাইনে চলে যাই। অলরেডি আমার মনে হয় সবগুলো আইটেম ওদের টেস্ট করা হয়ে গেছে, শুধু চুই ঝালটা বাকি আছে। কারণ আমি এ পর্যন্ত যতদিন গিয়েই চুই ঝাল অর্ডার করেছি ততদিনই শুনতে পেয়েছি চুই ঝালটা নেই, চুই ঝালটা নেই। আল্লাহই জানে ওদের চুই ঝালটা কবে থাকবে আর কবে আমার লাক ফেভার করবে আর চুই ঝালের টেস্টটাও আমার নেওয়া হয়ে যাবে। কেন জানি না বিরিয়ানি জিনিসটা আমার কাছে এতই ভালো লাগে, বিরিয়ানির কথা শুনলে, বিরিয়ানি দেখলে আমি আর নিজেকে কন্ট্রোলই করতে পারি না, ছুটে চলে যাব খাওয়ার জন্য, বিরিয়ানি লাগবেই লাগবে। আর হ্যাঁ, কারা কারা এরকম আছেন আমার মতো, খাওয়া দাওয়া শেষ হলে এরকম সস খেতে পছন্দ করেন, আর শুধু খেতে পছন্দ না, এইভাবে টিস্যুতে মুড়ে নিয়ে চলে আসেন। আমার কিন্তু এই কাজটা করতে খুবই ভালো লাগে, ভালো লাগে বলবো না, এটা খেতে অনেক পছন্দ। আর আমি যখনই কোথাও যাই, কোনো রেস্টুরেন্টে যাই, খাওয়া শেষে সসটা দিলে আমি একটু না একটু হলেও নিয়ে চলে আসি। ও হ্যাঁ, আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ছিল, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।